আজ জানাবো 2025 আইপিএলের সবচেয়ে বড় নিলাম কবে অনুষ্ঠিত হবে এবং এই নিলামটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে এবং একই সঙ্গে জানাবো 2025 আইপিএলে যে চারজন ক্রিকেটারকে ধরে রাখবে কলকাতা নাইট রাইডার্স সেই চারজন ক্রিকেটার কারা। তবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। তবে এবার আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল নিশ্চিত করেছেন যে আগামী বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2025-এর আগে একটি মেগা নিলাম অনুষ্ঠিত হবে। তবে 2024 মৌসুম শুরুর আগে একটি পডকাস্টের সাক্ষাৎকারের সময় জানিয়েছিলেন যে 2025 আইপিএলের নিলাম কবে এবং কোথায় অনুষ্ঠিত হতে চলেছে। তবে এবার জানুন 2025 আইপিএলের নিলাম কখন অনুষ্ঠিত হবে। তবে এই বিষয়ে জানিয়ে রাখি, পরবর্তী আইপিএলের মেগা নিলাম 2022 সালের মতো একটি 2 দিনের প্রতিক্রিয়া হতে পারে। 2022 সালের নিলামটি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে 2023 এবং 2024 সালের নিলাম ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল। সুতরাং 2025 আইপিএলের নিলামের তারিখ সম্ভবত ডিসেম্বরেই হবে। তবে ডিসেম্বরে 2024 এবং ফেব্রুয়ারি 2025-এর মধ্যে একই সময়ে হতে পারে 2025-এর আইপিএলের নিলাম। চলুন এবার জানুন 2025 আইপিএলের নিলাম কোথায় অনুষ্ঠিত হবে। তবে শেষ আইপিএলের মেগা নিলাম 2022 সালে ব্যাঙ্গালোরে একটি ব্যক্তিগত হোটেলে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে 2023 এবং 2024 সংস্করণগুলি যথাক্রমে কেরালা এবং সংযুক্ত আরব আমিরশাহিতে নতুন জায়গায় অনুষ্ঠিত হয়েছিল। তবে এবার 2025 সালের আইপিএলের নিলামের ভেন্যু শীঘ্রই বিসিসিআই ঘোষণা করবেন। তবে এবার যেমন কলকাতার নাইট রাইডার্স 2025 আইপিএলে যে চারজন ক্রিকেটারকে ধরে রাখবে বলে জানিয়েছেন কেকেআরের টিম ম্যানেজমেন্ট। তবে পরের বছর আইপিএলের আগে মেগা নিলাম আয়োজন করা হবে। আপাতত চারজন ক্রিকেটারকে রিটার্ন করার নিয়ম রয়েছে আইপিএলে। তবে এই নিয়ম পরে বদল হতে পারে বলেও জানা গিয়েছে। 5 থেকে 6 জনকে রিটেন করার নিয়ম চালু হতে পারে 2025 আইপিএলে। তবে আইপিএল 2024-এ চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে পরের বারে কিন্তু কেকেআরের দলে একাধিক পরিবর্তন হতে পারে, কারণ পরের বছর আইপিএলের আগে মেগা নিলামের আয়োজন করা হবে। তাই আপাতত চারজন ক্রিকেটারকে রিটেন করার নিয়ম রয়েছে আইপিএলে। তবে এই নিয়ম পরে বিসিসিআই বদল করতে পারে বলেও খবরে এসেছে। 5 থেকে 6 জনকে রিটেন করার নিয়ম চালু হতে পারে। তবে এবার জানা যাচ্ছে কেকেআরের বরুণ চক্রবর্তী, শ্রেয়স আয়ার, সুনীল নারিনকে রিটেন করতে পারে কলকাতার নাইট রাইডার্স। তবে 4 নাম্বার জায়গা নিয়ে চলবে লড়াই, কারণ 4 নাম্বার জায়গা নিয়ে রয়েছে ফিন সল্ট, অ্যান্ড্রু রাসেল এবং রিঙ্কু সিংয়ের লড়াই। তবে শোনা যাচ্ছে কেকেআর সবার আগে রিঙ্কু সিংকে রিটেন করতে চায়, কারণ রিঙ্কু সিং কেকেআর থেকে মাত্র 55 লক্ষ টাকা বেতন পান। তাই অনেকেই দাবি করছেন পরের বারে কেকেআরে নাও খেলতে পারেন রিঙ্কু সিং। তবে এই বিষয়ে রিঙ্কু নিজে অবশ্যই জানিয়েছেন তিনি 55 লক্ষ টাকা বেতন পেয়েই খুশি। তিনি খুব বেশি টাকা লোভ করছেন না, তাই 4 নম্বর জায়গায় রিঙ্কু সিংকে রাখা হয়েছে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরও ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।